সকালে জলসা, সকালে জলসা। সুপ্রভাত দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত শামসুল মল্লিকের পরিচালনায় মনোগ্রাহী এক প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। আজকে সকালের জলসা অনুষ্ঠানের মালা গাথা রয়েছে শ্রুতি নাটকে। আজকে আমরা শুনবো শ্রুতি নাটক। অংশগ্রহণে আমাদের সঙ্গে আজকে রয়েছে মিষ্টি মধুর রেডিওতে তো আমরা শুনি নাটক, তাই আজকে আমরা একদম চাক্ষুষী দেখতে পাবো শ্রুতি নাটক। অংশগ্রহণে মিষ্টি মধুর রেডিওর কর্ণধার আমার ঠিক পাশেই রয়েছেন চন্দনা সান্যাল, সীমা দাস, দীপাঞ্জলি দেব এবং শম্পা সেন। আজকে সকলকে স্বাগত জানাই সকালের জলসা অনুষ্ঠানে। তাই আর কথা নয়, সরাসরি চলে যাব নাটকে। কি নাটক প্রথমে আপনারা? জীবন যেরকম, লেখিকা বনানী মুখোপাধ্যায়। আচ্ছা, চলুন তাহলে দর্শক বন্ধুরা শুনে নেওয়া যাক। এ বাড়িতে কাজ যেন আর শেষই হয় না। একটা কাজ করব তো গিন্নিমার ডাক, মিনতি আর একটা করতে যাব, মিনতি। মিনতির যেন পায়ে চাকা লাগানো আছে, ডাকলেই দৌড়ে চলে যাবে। মিনতি, এতক্ষণ বাইরের ঘরে কি করছিস? কি হলো, সদর দরজা বন্ধ করেছিস? এই মিনতি। যাচ্ছি যাচ্ছি, সারা দিন শুধু দরজা বন্ধ করো আর দরজা বন্ধ করো বলে চোর ডাকাতের কি আর কোনো কাজ নেই গো? তারা তোমার বাড়িতে চুরি করবে বলে হপ্তে দিয়ে বসে আছে। বলি হারে বাবা। কি গো মিনতি দি, একা একা কি বলে যাচ্ছ? আর একা একা তোমারই শাশুড়ি আমার জীবনটা বার করে দেবে গো বৌদিদি। তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? মা যদি শুনতে পায় তাহলে কি হবে বলো তো? কি আর হবে, আমার পিন্ডি চটকাবে। তুমি তা আপিস চলে যাও, তারও আগে বেরিয়ে যায় তোমার শ্বশুর আর বর। সারাদিন যে বাড়িতে কি কুরুক্ষেত্র হয় তা যদি জানতে। মিনতি, তোর হলো? যাই যাই, ওই ওই আবার শুরু হয়েছে। জ্বালিয়ে খেতে গো। যাও না বাবা, কেন শুধু শুধু বকুনি খাবে? তোমার খাওয়া হয়ে গেছে গো বৌদিদি? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, আমি একদম রেডি। তুমি যাও যাও, দাঁড়িয়ে থেকো না। তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে গো বৌদিদি। কি হলো, আজকে থাঙ্কু বললে না তো? সুন্দর বললাম যে। থ্যাংক ইউ মিনতি দি, প্লিজ এবার তুমি যাও। ঠিক আছে বাবা, যাচ্ছি যাচ্ছি। এত কথা বলে না মিনতি দিটা, মাথা ধরে যায়। তবে মানুষটা ভালো। ও বাবা, 9:30 বেজে গেল যে। আজ নির্ঘাত দেরি হয়ে যাবে। আসলে আজ আমার একটু অফিস যেতে ইচ্ছা করছে না, শরীরটাই ভালো নেই। কিন্তু ও যে আজ কুচকুচ হতে হয়, টিকিট কেটে রেখেছে। না, বেরিয়েই পড়ি। এই যা, তাড়াতাড়িতে তো ব্যাগটাই নিতে ভুলে গেছি। ঠাম্মা, ও ঠাম্মা, আমার ব্যাগটা একটু দিয়ে যাবে প্লিজ? ঠাম্মা। ও মা, তুমি একেবারে নিয়েই এসেছো? দেখলাম তাড়াহুড়া কইরা চইলা আসলি, ব্যাগখান পইরা রইল, তাই আমি লইয়া আসলাম। ও মাই সুইট সুইট ঠাম্মা। হ্যাঁ রে নাথ বউ, আইজা তো সাজন গোজন, কোথাও যাইবি নাকি? হ্যাঁ গো, আজকে কুচকুচ হতা হ্যায়। এইটা আবার কি? সিনেমা গো, সঙ্গে যাব অফিসের পর। যা যা, ঘুইরা আয়, মনটা ভালো হইব। সত্যি ঠাম্মা, তুমি না থাকলে না আমি যে কি করতাম গো। তুমি আমার বেস্ট ফ্রেন্ড, মানে আমার সবচেয়ে ভালো বন্ধু। আর উনি তোর শাশুড়ি? বাপরে, দেখলেই বুক ঢিপ ঢিপ করে। তা তো করবই, 24 ঘন্টা মুখখান হাড়ির মতো কইরা থাকে। কে দেখবো অমন মুখ? না দেখলেই হয়? আমার মুখটা দেখবার জন্য আপনাকে কেউ সেধেছে নাকি? এই নাও তোমার জল, না খেয়েই চলে এসেছো। তুমি আর বুড়ো তো একসঙ্গেই বেরোতে পারো, শুধু শুধু দেরি করো কেন? দুজনে একসঙ্গে গেলে দুজনেরই ভালো লাগবে। আরে এইটা অগ ইচ্ছা, এইটা কি একটা কথা হইল নাকি? আমার কোনো কথা কি আপনার কাছে কথা বলে মনে হয় না?
অজ্ঞান সময় অত মেজাজ দেখাইও না তো। মা আমি এবার যাব? হ্যাঁ হ্যাঁ, এসো। আসি ঠাম্মা, আমার দেরি হয়ে যাচ্ছে। আসো ভাই আসো, দুগ্গা দুগ্গা, সাবধানে যাইও, টাটা। বাবা, আপনার গলায় এত মধু জানতাম না তো। জানো নেই, চেষ্টা করো নাই তাই জানতে পারো নাই। বৌমা, বড্ড বাড়াবাড়ি হইতেছে। হা ভগবান, কতদিন রাখবা প্রভু, আর তো সহ্যই হয় না। কোনো চান্স নেই। শক্ত সমর্থ হাট্টা কাট্টা মানুষ, শরীরে কোনো অসুখ নেই, খাবার অরুচি নেই, চোখে কম দেখা নেই, মরবেন কি করে? আর বাবা, মরবার জন্য তো কিছু হওয়া চাই। ও ঠাম্মা, ফোনটা ধরছো না কেন? যা বাবা, ঘরে কেউ নেই তো। হ্যালো হ্যালো, আরে এ তো কথাই বলে না। বলে তোদের কি ফোনের কারখানা আছে? পয়সা লাগে না ফোন করতে? ঝ্যাঁটা মারো আমার ফোলার মুখে, সারা দিন ক্যারেং ক্যারেং করছে, যে ধরবে অমনি মুখ বন্ধ। মা, ও মা, ফোনটা ধরেন না। ওহ, সেই আমাকেই কাজ ফেলে এসে ফোন ধরতে হবে। হ্যালো, কে? মধুমিতা? না, নেই, অফিস গেছে। না, কখন ফিরবে জানি না। আচ্ছা, হ্যাঁ বলে দেবো। বাপের চাকর পেয়েছে, যখন তখন ফোন আসবে আর আমায় রান্নাঘর থেকে এসে ধরতে হবে। মা, ও মা, বলি আপনি আছেন না দেহ রেখেছেন? কেন, আমি দেহ রাখি নাই বইলা কি তোমার খুব অসুবিধা হইতেছে নাকি? হচ্ছেই তো, ক্রমাগত মা মা বলে ডাকতে হচ্ছে। তা না ডাকলেই হয়? অত আহ্লাদ কইরা ডাকতে কে কইছে? সাজ করে কি আর ডাকছি, দায়ে পড়ে ডাকছি। ফোনটা যে এতক্ষণ ধরে বেজে যাচ্ছিল, একটু ধরতে পারতেন তো। আমি তো পূজার ঘরে আসছিলাম, আসতে টাইম লাগবো না? কে পায়ের ব্যথায় মরতে আসি, শেষকালে পইরা গেলে দেখবো কে আমারে? তার মানে আমরা কেউ আপনাকে দেখি না? যদি সত্যি আপনি পড়ে যান, আমরা আপনাকে দেখবো না? কত যে দেখবা তা জানি, মুখের ঠেলায় 14 পুরুষের নাম ভুলাইয়া পারবা। আচ্ছা, আমার সঙ্গে কথা বলার সময় এত ঝিমটি কেটে কথা বলেন কেন বলুন তো? যাকগে, আপনার এই চিঠিটা এসেছে, আমি দিতে ভুলে গেছিলাম। আমার চিঠি খাইছে? আমারে আবার কে চিঠি লিখবো? না না না, ও আমার না। আপনার না মানে? এই তো লেখা আছে, সৌদামিনী দেবী। দেখবেন আবার যেন বলবেন না কি অসভ্য মেয়ে শাশুড়ির নাম করছে। লেখা আছে তাই করছে। আরে যাও কই, অত মেজাজ না দেখাইয়া চিঠি খান পড়ো। দিন চিঠি। প্রিয় সৌদামিনী। প্রিয়? আমারে আবার প্রিয় কয় কে? দেখো তো কে লেখছে। এই তো লেখা আছে, তোমারই প্রাণের সদানন্দ। খাইছে, সদানন্দ আবার কেডা? ঠিক আছে পড়ো। প্রিয় সৌদামিনী, অনেক দিন তোমার কোনো খবর পাই নাই। অনেক দিন ভাবিয়াছি তোমার সঙ্গে গিয়া দেখা করি, তোমাকে আমি এখনো ভুলিতে পারি নাই। এই নিন আপনার প্রেমপত্র। কি জানি বাবা আর কি লেখা আছে। প্রেমপত্র? বাবা, তুমি তো যা মুখে আসে তাই কও, তারপরে কি? পড়ো পড়ো। তোমার পতি দেবতাটি কেমন? তোমাকে ভালোবাসেন? ও গো বাবা গো, এই সদানন্দ আবার কোথা থেকে আসলো রে বাবা? ও না আমার পতির খোঁজ করে, সে তো সইলাই গেছে কত বছর হইল। তোমার তো 3টি কন্যা, এইবার একটি পুত্র হইলে তো ভালোই হয়। কার চিঠি? এখন পুত্র হতে বলছে? আমি কি কইরা কমু? এটা তো আপনার নামেই এসেছে। তা দুনিয়ায় কি আমি একাই সৌদামিনী আছি নাকি? আরো কত। এটা আগে বলতে কি হয়েছিল? আমাদের পাশের বাড়ি রাধুনির নামই তো সৌদামিনী। এত কথা মনে থাকে, আর এটা মনে থাকলো না? ঠিক আছে, আর পড়তে হইব না, তুমি যাও রান্না করো গিয়া। ও, আপনার মতো স্বার্থপর দুনিয়ায় দুটো নেই। যেই কাজের দরকার তখন তো মিষ্টি কথা, যেই কাজ পুড়বে অমনি যাও রান্না করো গিয়া। কই, আর কারুর বেলাতে এরকম কথা বেরোয় না? আর কেউ আবার কি নাচবো তো? তারই তোমার এত হিংসা কেন? ও তো তোমারই বলার বউ, নিজের জিনিসটা কেউ হিংসা করে নাকি? ও আমার জিনিস নাকি? আমি তো জানতাম ও আপনার জিনিস। যেভাবে মিষ্টি করে বলেন না দেবো
নাচের স্কুলে যাবি না? গা জ্বলে যায় আমার। গা জ্বলনের কি আছে? তুমিও তো কইতে পারো। পারে বুঝি? তাহলে আপনি পারেননি কেন? কেন একবারও মিথ্যে করে বলেননি বৌমা অনেকদিন বাবাকে দেখোনি, দেখে এসো? কত শখ করে বাবা আমাকে রবীন্দ্রসঙ্গীত শিখিয়েছিলেন, এই আপনি জেদ করে ওইসব বন্ধ করে দিলেন। বলেছিলেন এটা বাইজি বাড়ি নয়, এখানে ওসব হবে না। আমরা তাই জানতাম বাড়ির ভিতর হারমোনিয়াম তবলার আওয়াজ হইলে তারে বাইজি বাড়ি মনে হয়। তবে আজ কেন বলছেন না? আজ যখন বাড়ির ভেতর ঘুঙুর আর তবলার শব্দ হয় তখন কেন বলেন না নাচবো, এটা বাইজি বাড়ি নয়, এখানে এসব চলবে না? কেন কেন বলেন না? আরে ও একটা বাচ্চা মাইয়া, আনন্দ কইরা নাচতাছে। ও বাচ্চা মেয়ে? আমি তো ওর থেকেও বাচ্চা বয়সে এসেছি, কই আমার বেলা তো মনে হয়নি। আহা, বাচ্চা মেয়ে। চুপ করো, অনেক কইছো। তুমি আর আমার সহ্য হইতেছ না। কেন সহ্য হচ্ছে না? যখন এইসব ভুল ফোটানো কথাগুলো আপনি আর আপনার ছেলে আমাকে বলতেন তখন মনে হতো না এই কথাগুলো আর কারো সহ্য নাও হতে পারে? না, মনে হইতো না। কি শুনতে চাও? আমি মানুষটা খুব খারাপ, তাই তো? ঠিক আছে, আমি খারাপ হইছে তো? দাও, আমার সাথে কথা কওনের আর দরকার নাই। আমি আমার ঘরে যাইতেছি, তুমি তোমার কাম করো গিয়া। একটা কথা বলে রাখছি, আমার কিন্তু রাজ্যের রান্না হয়ে গেছে। এরপর যদি শুনি খামু না, তাহলে সব রান্না রাস্তায় ফেলে দেবো, মনে থাকে যেন। আমি চান করতে যাচ্ছি। মা, আমি চলে যাচ্ছি, দরজাটা বন্ধ করে দিয়ে যাও। ওমা, বৌদিদি, তুমি এর মধ্যে অফিস থেকে চলে এলে? শরীর খারাপ নাকি? না গো, শরীর খারাপ নয়, আসলে আজ কাজকর্ম বেশি ছিল না তো তাই চলে এসেছি। ওনাদের খাওয়া হয়েছে? না গো, এইবার হবে। আমি যাই, তুমি বরং দরজাটা বন্ধ করে দাও। ভাবছি ওনারা কেউ দরজা খুলতে আসেনি, তাহলেই তো নানা প্রশ্নের সামনে পড়তাম। আমি বাবা তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়ি। আহারে, বেচারারা কুচকুচ হতেটাই দেখা হলো না। মা, ও মা, ভাত বাড়া হয়ে গেছে, খেতে আসুন। আমি খামু না, আমার ক্ষুধা নাই। ক্ষুধা নাই না রাগ হয়েছে? আমি কিন্তু সব রান্না রাস্তায় ফেলে দিচ্ছি। কি হলো? আমি ফেলবো না আপনি আসবেন? আর কত কইবে কও। শোনো, আমি খামু না, খাওনের মন নাই আমার। কেন মন নেই কেন? যা বচন শুনাইছো মা, তাইতেই পেট ভইরা গেছে। আর আপনি বচন শোনাননি? আমি একা বলেছি? আমি অত কথা জানি না। খোকা বাড়ি আসুক, তারপর যা হইবার হইব। হ্যাঁ বুঝেছি, কিন্তু তার জন্য উপোস করার কি হলো? আপনিও তো আমাকে কত কথা বলেন, আমি কি উপোস করি? বাপরে, এইবার বুঝতে পারছো হুল ফোটানো কথা কার? ঠাম্মা, ও ঠাম্মা, কি হয়েছে? এত চিৎকার কিসের? নাচবো। তুই নাই সাইরা দে রে ভাই। আজ তোর শাশুড়ি এই নাচের জন্যই অনেক কথা শোনাইছে আমারে। কইছে আমি নাকি তোরে মনে কষ্ট দিবার জন্যই তরে নিয়ে আদিক্ষেতা করি। সে কি মা বলেছেন? তুমি কেঁদো না ঠাম্মা, প্লিজ। জানিস ভাই, আমার না একটা দেওর আসিল, আমারে সে খুব ভালোবাসতো। তো আমার রূপ চুল দেখা সে আমারে এক শিশি গন্ধ তেল লাইনা দিছিল। সেই তেল মাখছিলাম বইলা আমার শাশুড়ি কি করছিল জানিস? না, তুমি বলতেই হবে ঠাম্মা। পাড়ার সব বউ মাইয়াদের ডাইকা আমারে হিড়ি কইরা টাইনা আইনা তাদের সামনে বসাইয়া দিছিল। তারপর কাশি দিয়া আমার সব চুলগুলান কাইটটা দিয়া গোয়াল ঘর টিকা গোবর আইনা মাথায় মাখাইয়া দিছিল। আর যেন গন্ধ তেল মাখতে না পারি। ঠাম্মা, প্লিজ কেঁদো না ঠাম্মা। আমি কাউরে কিছু কই নাই, কাউরে না। এবার তুই ক নাচবো, আমি কি কইরা মিষ্টি কইরা কথা কমু? আমার সাথে তো কেউ মিষ্টি কথা কয় নাই। তার জন্য এত কাল পরে ডাক ছেড়ে কাঁদবার কি আছে? কান্দুমই তো। আজ আমারে কও কিনা আমি হুল ফোটানো কথা কই? আমি তোমারে কোনোদিন ভালোবাসি নাই,
তোমার আতুর ঘর সামলাই নাই, তোমার পোলারে মানুষ করি নাই, আই শেষ জীবনে তুমি আমারে এই কথা কইলা। তুমি তুমি ঠাম্মা, কি হলো? কি হলো তোমার? ও ঠাম্মা, ঠাম্মা। মা, কি হয়েছে? কথা বলছেন না কেন? মা, অমন চোখ বন্ধ করে থাকলে কি করে বুঝবো? মা, উফ, এখন কি করব? যাও তো, একটু ডাক্তার ঘোষকে ফোন করো তো। মা, কি হলো? বুকে ব্যথা করছে? কোথায় কষ্ট হচ্ছে বলুন? কি হলো, ডাক্তারবাবুকে পেলে? না, লাইন এনগেজ। কি হবে মা? ও ঠাম্মা, ঠাম্মা। মা, কি হলো? কথা বলুন, আমি তো কিছুই বুঝতে পারছি না। হে ভগবান, এ কি হলো? আরেকবার ডাক্তারবাবুকে দেখো না মিতা। দেখছি তো মা, খালি এনগেজ আসছে। মা, কি হলো? তাকান, আপনি নিজে থেকে না বললে তো কিছুই বুঝতে পারবো না। মা, শুধু শুধু এত ভয় দেখাচ্ছেন কেন বলুন তো? আমি ভয় দেখাইবো তোমারে? তোমারে যে ভয় দেখাইবো সে এখনো মায়ের পেটেই আছে। এই তো বাকি বেরিয়েছে। তাই তো ভাবি, এই লোক চুপ করে আছে কেন? আমি চুপ করলে তোমার খুব সুবিধা হয়। হ্যাঁ, তা একটু হয় বই কি। আহ, এবার কিন্তু আমার খুব রাগ হচ্ছে। আমি মানুষটা এত তাড়াতাড়ি কেন ফিরে এলাম সেটা কেউ জিজ্ঞাসা করছে না, শুধু নিজেরা ঝগড়াই করে যাচ্ছে। ও মা, তাই তো, এতক্ষণ খেয়াল করি নাই তো। তোর নাই সিনেমা দেখানোর কথা আছিল, কি যেন না? कुछ कुछ होता है। কি হতা হ্যাঁ? कुछ कुछ। তা গেলে না কেন? শরীর খারাপ করলো যে, মাথা ঘুরলো, ঘাম হলো, বমি পেলো, বুক ধড়ফড় করলো, আর খুব কান্না পেলো। আহারে, তা বুড়ারে ডাকলি না কেন? ও তো অফিসের কাজে বাইরে গেছিল, তখন আমার এই অবস্থা দেখে সকলে মিলে আমাকে অফিসের ডাক্তারের কাছে নিয়ে গেল। তা কি কইলো ডাক্তার? ডাক্তার কই কিছু বলেনি তো। কিছু বলেনি মানে? সে আবার কি? না মানে, হ্যাঁ মানে বলেছে তো, বলেছে রক্ত কম, প্রেশার কম, খিদে কম। আরে দূর হ, অসুখটা কি কইছে তো? অসুখের কথা তো কিছু বলেনি, বলেছে বাড়িতে নতুন অতিথি আসছে। তার মানে তোমার? আরে আমার নাথ বউ রে, তোর কি খাইতে ইচ্ছা হয়? মানে মানে তোমার কি খেতে ইচ্ছে করে? টক, ঝাল না মিষ্টি? আমার কি জানি, আমার তো খিদেই নেই। তবে ও হ্যাঁ হ্যাঁ ঝাল, আমার এখন খুব ঝাল খেতে ইচ্ছা করে। ঝাল? তার মানে তো মেয়ে। মানে মানে ঝাল খাইতে ইচ্ছা করলে মাইয়া, আর মিষ্টি খাইতে ইচ্ছা করলে পোলা। আমি কিন্তু আগেই বলে রাখছি, নাম আমি রাখবো। আহারে, আল্লাহ না ধরে না, আমার নাম ঠিক করাই আছে। পোলা হইলে উত্তম, মাইয়া হইলে সুচিত্রা, ব্যাস। হ্যাঁ, ব্যাস। ব্যাস আবার কি? ওসব হবে না। আমি বলে কবে থেকে ঠিক করে রেখেছি, নাতি হলে হেমন্ত আর নাতনি হলে কণিকা। এরা আমার ভীষণ প্রিয়। এটা কি হচ্ছে কি? শুধু একটা নাম দেওয়া নিয়ে আপনারা নিজেরা ঝগড়া করছেন? এত বড় একটা খবর পাওয়ার পরও। আর যদি আমার মা থাকতো, আমি ছুটতে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলতাম, মা, মা গো, তুমি তুমি দিদা হতে চলেছো। আমার মা আমাকে 2 হাত দিয়ে বুকে জড়িয়ে ধরতো। আর আপনারা, আসলে আপনাদের তো কোনো মেয়ে নেই, তাই বুঝতে পারছেন না আমার কষ্টটা। কাকে বলবো আমার কষ্টের কথা? কার সঙ্গে শেয়ার করবো আমার আনন্দ? কিন্তু আপনি তো আছেন মা, আমাকে একবার আপনার মেয়ে ভাবুন না। আমার এখন খুব ইচ্ছে করছে মায়ের কোলে মাথা রেখে শুতে। আমি একটু আপনার মাথা রেখে শোবো কোলে মা। বসুন না এই সোফাটা। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে আমার। একটা রিকোয়েস্ট করবো মা, আমাকে একটা গান শোনাবেন? না না বলবেন না, আমি জানি এ বাড়িতে আপনার গান বন্ধ হয়ে গেছে, তবুও একটা গান গান না মা। না 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 না, আমি গান গাইতে পারবো না। গাও না,
এত কইরা কইতে আসে বউটা? আহ ঠাম্মা, অমন করে নয়, একটু মিষ্টি করে বলো না। খাইছে মিষ্টি কইরা? আমি কি কইরা ওর সাথে মিষ্টি কইরা কথা কমু? ঠাম্মা দেরি করো না, বলো বলো না। তুমি মাকে বললে তবে তো মা গাইবে। বলো না মিষ্টি করে। ওরে আমার পোড়া কপাল, কি জ্বালা তো নেই না পড়লাম রে। আচ্ছা কইতে আসি, দাও না বৌমা। ফুল বলে ধন্য আমি, ধন্য আমি মাটির পরে, ফুল বলে। শেষ হলো আমাদের শ্রুতি নাটক জীবন যেরকম। খুব সুন্দর লাগলো সত্যি বনানী মুখোপাধ্যায়ের যে নাটক আপনারা এতক্ষণ ধরে পাঠ করছিলেন, জীবন যেরকম, জীবনের বিভিন্ন রকমের দিক আছে, জীবনে বিভিন্ন মানে মানে কি বলবো, যেরকম ভাবে একটা দৈনন্দিন জীবন চলে কি, তাই তো সম্পর্কগুলো যেভাবে চলে সেটাই আর কি তুলে ধরার চেষ্টা করেছেন। আমরা অনুষ্ঠানের একদমই শেষের দিকে এগিয়ে গেছি। আচ্ছা, আজকে তো আমাদের সঙ্গে রয়েছে মিষ্টি মধুর রেডিও, তো কর্ণধার রয়েছেন চন্দনা দিদির কাছে জানতে চাইবো যে এই রেডিও মিষ্টি মধুর রেডিও, এটা কি আপনার কোনো ইনস্টিটিউশন? হ্যাঁ হ্যাঁ, আমার এটা ইনস্টিটিউশন। আচ্ছা, তো এখানে আপনাদের কি করানো হয়? এখানে শ্রুতি নাটক, গল্প বলা, আবৃত্তি, আচ্ছা সব আমি শেখাই। আপনি শেখান? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা কি সবসময় মানে মানে ভর্তি চলতে থাকে? হ্যাঁ হ্যাঁ, সব সময় সারা বছরই ভর্তি হতে চায়। এবং আমরা নিয়ে নিশ্চয়ই হ্যাঁ, শেখানো এবং হয়। এটা নিয়ে আমরা আবার রিহার্সাল করাই এবং স্টেজ শো দিই। আচ্ছা, বাহ, খুব ভালো। খুব ভালোভাবে চলুক মিষ্টি মধুর রেডিও। যারা আগ্রহী তারাও যদি চান তাহলে মিষ্টি মধুর রেডিওর সঙ্গে যোগাযোগ অতি অবশ্যই করতে পারেন। আজকের অনুষ্ঠানের একদমই আমরা শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি, কিন্তু ওই যে সময় এসে নাড়া দিচ্ছে, তাই কিচ্ছু করার নেই। আজকের মুহূর্তকে স্মরণীয় করে তুলে ধরে রাখতে যে সকল আজকের শিল্পীরা আমাদের সঙ্গে রয়েছেন, মিষ্টি মধুর রেডিওর সদস্যবৃন্দরা, তাদের হাতে তুলে দেওয়া হবে সার্টিফিকেট এবং মেমেন্টো। আবারও আগামীকাল নতুন কিছু নিয়ে নতুন জলসার আসর বসবে। সকলকে ধন্যবাদ জানাই, অতিথি শিল্পীদেরকে ধন্যবাদ জানাই, চ্যানেল ভিশনকে ধন্যবাদ জানাই, টেকনিশিয়ান বন্ধুদেরকে ধন্যবাদ জানাই, আর দর্শক বন্ধুরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। পরিচালক মহাশয় শামসুল মল্লিক মহাশয়কে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। সঙ্গে ছিলাম আমি নবীনা। দেখা হবে আবারও কোনো এক পর্বে। নমস্কার। নমস্কার।